আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কোচ চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আর্টিকেল রিরাইট করার আরেকটি পদ্ধতি, সেটা হচ্ছে হেমিংওয়ে ওয়েবসাইট দিয়ে। তো আমার আজকের মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে একটা আর্টিকেল লিখবেন এআই দিয়ে। যদিও এআই দিয়ে আর্টিকেল লেখার কোনো ভালো বিষয় না, তবুও যদি পরীক্ষামূলকভাবে কন্টেন্ট দিতে চান আপনার ওয়েবসাইটে হোক বা আপনার লিঙ্কডইনে আর্টিকেল সেকশনে হোক, তো আপনারা দিতে পারেন। এবং সেই আর্টিকেলকে কিভাবে রিরাইট করব আমরা সুন্দরভাবে, আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম একটা পদ্ধতি, সেটা হচ্ছে ফ্রিতেই, কিন্তু সেটা লিমিটেশন দেখানো হয়েছিল। এবার দেখবো হচ্ছে ফ্রিতে লাইফ টাইম কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো চলুন প্রথমে একটি আর্টিকেল রাইট করে নেই। আমি চ্যাটজিপিটি ব্যবহার করতেও পারি, এবং চ্যাটজিপিটির বিপরীত আর একটা আছে, সেটা হচ্ছে কোপাইলট, যেটা মাইক্রোসফট কোপাইলট। তো আমি কোপাইলট দিয়ে লিখছি কারণ এটা একটু ভালো লাগে আমার কাছে। আপনারা চ্যাটজিপিটিও ব্যবহার করতে পারেন। তো এই আর্টিকেলটি কিন্তু স্বাভাবিকভাবেই একটা হিউম্যানাইজ ভাব থাকবে না, যার কারণে আমাদের যেটা করতে হবে, আর্টিকেলটি লেখার পরে আমরা এটাকে হেমিংওয়ে দিয়ে একটা রিরাইট করে নেব। কারণ এইখানে অনেক সেন্টেন্স থাকবে যেগুলো পড়তে অনেক কঠিন হয়, কারণ এই কঠিন সেন্টেন্সগুলো আপনার ওয়েবসাইটে ট্রাফিক যারা আছে সেগুলা কিন্তু পড়তে চায় না, যার কারণে প্রত্যেকটা সেন্টেন্স ছোট ছোট করে কনভার্ট করতে হয়। আর এর জন্য দরকার হয় হচ্ছে হেমিংওয়ে এডিটর। তো এটা অনেক ভালো একটা টুল, ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি চান পেইডও কিনতে পারেন, তবে আমি ফ্রিতেই সাজেস্ট করব, যেহেতু ফ্রিতেই পাওয়া যাচ্ছে। তো দেখুন কিভাবে সেটা করে, এবং এটার সুবিধাও আছে। আমি শুধু আজকে আপনাদের দেখাবো যে কিভাবে করতে হয়, কোন কোন পদ্ধতি আছে। আমি এটাকে কপি করছি, আপনারা অন্য কোনোভাবে লিখে নিতে পারেন, নিজস্ব বুদ্ধিতে আপনারা লিখতে পারেন আর্টিকেল। তো আমি চলে যাচ্ছি hemingwayapp.com, এই ওয়েবসাইটে যাব। দেখুন আমার এইটা কিন্তু এরকমের দেখাবে। আমরা একটু আমাদের আর্টিকেলটা পেস্ট করি। এটা হচ্ছে আমাদের আর্টিকেল। তো এই আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রবলেম দেখাচ্ছে, যেমন এই রেড কালারের মার্ক করা কিছু প্রবলেম আছে, ইয়েলো কালার আছে, তারপরে এখানে অনেক ধরনের কালার পাবেন আপনি, যেগুলো এক একটা কালার মানে এক একটা প্রবলেম। এই প্রবলেমটার কারণ হলো, দেখুন আমরা যখন ওয়েবসাইটে কোনো আর্টিকেল বা ব্লগ দেই, তো ওইখানে কিছু সেন্টেন্স থাকে যেগুলো পড়তে অনেক কঠিন হয়। তো এগুলোকে সহজ ভাষায় ট্রান্সফর্ম করতে হয়, যার কারণে কিছু টুলের দরকার হয়। তো আমি আজকে ব্যবহার করছি হচ্ছে হেমিংওয়ে টুল। আমরা এই টুল দিয়েই এর সব জিনিস আমরা দেখব। তো দেখুন এইখানে অনেকগুলো অপশন আছে, এখানে ফাইল আছে, এখানে প্রো ভার্সন। তো আমরা প্রো ভার্সন কিভাবে ব্যবহার করতে পারি ফ্রিতে সেটাই দেখব, এবং এটা রিরাইটও করব। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিক্স রাইটিং উইথ এআই। তো এই সেকশনে আমরা ক্লিক করব। এরপরে এখানে ট্রাই ইট ফ্রিতে লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেব। এখন আমরা এইখানে ইমেলের জায়গায় একটা টেম্পোরারি ইমেল ব্যবহার করব। একবার যে ইমেল ব্যবহার করা হয়, ওই ইমেলের আন্ডারে যে অ্যাকাউন্টটা থাকে ওইটার লিমিট থাকে 200 বার কনভার্ট করার এক অপশন থাকে। তো 200 সেন্টেন্স যদি এখানে কারেকশন করা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটার লিমিটেশন চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি গুগল দিয়ে করেন, তাহলে আপনি আর মানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে করছেন, পরে আর একটা যদি গুগল অ্যাকাউন্ট দেন, এরকম যদি করতে থাকেন, আপনার এই গুগল অ্যাকাউন্ট খুলতে আপনার সারা জীবন শেষ। যার কারণে আমরা টেম্পোরারি মেইল ব্যবহার করব। তো টেম্পোরারি মেইল ব্যবহার করার জন্য লিখতে পারি এখানে আমি টেম্প মেইল লিখে এমনি সার্চ দেই। এমনি যদি আমরা একটু সার্চ দিতে পারি, তাহলে দেখা যাবে এখানে অনেকগুলো টেম্পোরারি মেইল আছে। আমি এটা ব্যবহার করতেছি, আপনারা আপনাদের মতো যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার মেইলটা শো করছে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আমার এই ট্যাবে আসি, এটা আমি পেস্ট করে দেই, এবং এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল উইথ ইমেইল এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার এইখানে বোঝাচ্ছে যে একটা আমার ইমেল আসছে, কনফার্মেশন ইমেইল। তো আমি চলে যাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন এই ইমেলটা আসছে। তো আমি এই ইমেলটা এইখান থেকে লগ ইন করি, লগ ইন বাটনে ক্লিক করি। আমি উপরে সব ট্যাব কেটে দিচ্ছি। এরপরে ফিনিশ লগিং ইন এইখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে চেকমার্ক দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু চলে আসলো, আমার প্রিমিয়াম প্যাকেজ ব্যবহারের অপশনে চলে আসছে। দেখুন এইখানে আমরা সব এখন ব্যবহার করতে পারতেছি, এইখানে যতগুলো অপশন আছে ব্যবহার করতে পারবো। আমি কিন্তু এর আগেও দেখিয়েছি এটা কিভাবে করে। তো আমি আজকে আপনাদের ফুল প্রসেস দেখাবো। শুধুমাত্র এই একটা ওয়েবসাইট দিয়েই আপনি আপনার পুরো আর্টিকেলটা রিরাইট করতে পারবেন, এক্সট্রা কোনো টুলের দরকার হবে না। দেখুন আমরা এখন এইখান থেকে যেটা করব, এই যে এই ধরনের যদি কোনো বুলেট করা কোনো পয়েন্ট থাকে, পয়েন্টগুলো হচ্ছে আপনারা আগে রিমুভ করে নেবেন। এইখানে তো কোনো পয়েন্ট দেওয়া নাই, এই যে এইখানে আছে দেখুন, এইগুলো একটা পয়েন্ট আমরা বোঝাচ্ছি, এটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইন টাইপের কিছু থাকলে হেডলাইনগুলো আগে ডিলিট করে নেবেন। তো যাই হোক, এখানে নাই সেরকমের। আমি এখানে জাস্ট এখানে একটা ক্লিক করতেছি, এখানে দেখুন ফিক্স ইট ফর মি, এখানে আমরা ক্লিক করব। তো বর্তমানে আমরা যে সেন্টেন্সটা ক্লিক করছি ওইটার একটা
ওরা মার্কিং করে গ্রেড সিস্টেমে। তো এইটা পড়তে অনেক কঠিন, যার কারণে গ্রেড 14 দিয়েছে এবং এটা রেড কালারের আছে। তো ও কি করছে, তো ও হচ্ছে এটা এআই দিয়ে কনভার্ট করে নিছে, কনভার্ট করে গ্রেড 5-এ নিয়ে আসছে এবং পড়তে এটা অনেক সহজ। দেখুন আপনার এই পুরা এই যে লাইনটা আছে, এটা দেখুন এইখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। কিন্তু এই আর্টিকেল রাইটার কি করছে, এই একটা সেন্টেন্সকে ভাগ ভাগ করে ছোট ছোট সেন্টেন্সে কনভার্ট করেছে। দেখুন এইখানে একটা সেন্টেন্স, এরপরে এইখানে আর একটা সেন্টেন্স, এটা ছোট ছোট করে কনভার্ট করে দিছে। তো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি গ্রেড 5-এরটা, এবং চাইলে এর নিচেও আমরা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা গেট অ্যানাদার সাজেশনে ক্লিক করি, আমরা দেখি এআই আমাদের কি দেয়। এটা গ্রেড 7 একটু বেশি হয়ে গেল, তো এটা নিচ্ছি না, আমরা 5-এর কম নিব। দেখি এই ক্ষেত্রে 5-এর কম নিব, সবসময় যে 5-এর কম নিতে হবে তা না, দেখবেন সবচেয়ে কম কোনটা আসে। তো আমি আবার দিচ্ছি, সর্বনিম্ন 5 আমরা পাচ্ছি, কমে আসছে না। তো আমি 5টাই নিয়ে নিচ্ছি, গ্রেড 5 যেটা আছে এটাই নিয়ে নিচ্ছি। তার পূর্বে একটা কথা বলে রাখি, আপনারা একটু পড়ে নেবেন যে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের অর্থের কোনো মিল আছে নাকি। মিল না থাকলে তখন আবার নিজেও রিরাইট করতে পারেন অথবা এআই দিয়েও রিরাইট করতে পারেন। তো আমি এখানে ইউজ সাজেশনে দিচ্ছি, দেখুন আমার এই সেন্টেন্সটা কিন্তু একদম নর্মাল সেন্টেন্স হয়ে গেছে, কোনো মার্ক করা নাই। তো এইভাবে আমি এটাও করি। এটা গ্রেড 6 আসছে সর্বনিম্ন, এটা 5 আসছে, এটা 6, 7, 6 সর্বনিম্ন আমরা 5 দেখছিলাম না, আমরা একটু দেখি কোনটাতে 5 আছে। দেখুন এইখানে আগে পিছে করা যায়। তো এটা হচ্ছে গ্রেড 5 আসছে, এটাই সর্বনিম্ন দেখছি, তো আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন মাঝে মাঝে কোনো সেন্টেন্স যদি অর্থবোধক কোনো সমস্যা হয় তাহলে এরকম মার্ক করা অপশন চলে আসবে। এটা হচ্ছে আরেকটা এক্সটেনশন, কুইলবট এক্সটেনশন, এটা আপনারা ব্যবহার করলেই পাবেন। তো আমি এটা ঠিক করে নিচ্ছি। এরপরে আসুন, এই যে আমাদের মেইন যে হেডিংটা আছে এটা কখনো চেঞ্জ করবেন না, কারণ এটা হচ্ছে আপনার কিওয়ার্ডের উপরে থাকবে, এটা ভুলেও আপনারা চেঞ্জ করবেন না। বাকি লেখাগুলো আপনারা এরকম এআই দিয়ে রাইট করে নেবেন, রিরাইট করে নেবেন। আমি আবার এটা ফিক্স ইট ফর মি করি। এরপর এটা দেখুন গ্রেড 3-তে চলে আসছে, এটা 4, এটাও 4, এটা 4। আচ্ছা আমি 3টাই নিচ্ছি, এটা সবচেয়ে কম দেখতে পাচ্ছি, গ্রেড 3। তো এইভাবে আমরা সবগুলা নেব, এখানে যে যে সমস্যা আছে সবগুলো ফিক্স করে নিব। একটু পরে দেখবেন যে আপনার এই ফিক্স করাটা আপনার এই আর্টিকেলের সাথে ম্যাচ করে নাকি। ম্যাচ না করলে আপনারা কখনোই এটা এডিট করবেন না, ওইভাবে রেখে দিবেন। যদি আমার ধরুন এই সেন্টেন্সটা আমার ফিক্স করলে অর্থ চেঞ্জ হচ্ছে বা আমার আর্টিকেলের সাথে মানানসই হচ্ছে না, তাহলে আমি এটা এভাবে রেখে দিব, রেখে দিয়ে বাকিগুলো এইভাবে আমি রিরাইট করে নিব। তো এটাই হচ্ছে এই আর্টিকেল রাইটারের মূল বিষয়। এখন হচ্ছে এটার মেইন বিষয়। দেখুন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো এগুলো ব্যবহার করতে হলে যদি আমি চাই যে ইমপ্রুভ অ্যান্ড ক্ল্যারিফাই, এইটা ব্যবহার করতে চাই, ধরুন আপনার একটা সেন্টেন্স আছে, এটা আরও ইমপ্রুভ করতে চাচ্ছেন এবং ক্ল্যারিফাই করতে চাচ্ছেন, ইন ডিটেলস বোঝাতে চাচ্ছেন ভালোভাবে, তাহলে এটা সিলেক্ট করবেন, ওই সেন্টেন্সটা সিলেক্ট করে এইখানে ক্লিক করে তারপরে এইখানে ক্লিক করে দিবেন, দেখবেন ওইটা আবার রিরাইট করবে, ওইটা আবার আপনাকে রিরাইট করে দিবে। তো আপনি ওইটা নিতে পারেন। আপনি যদি চান যে আরও বেশ কিছু অপশন আছে, আমরা দেখি, এটা সিলেক্ট করছি। এরপরে চাচ্ছি অ্যাড হেডিংস, বুলেটস অ্যান্ড বোল্ডিং। তো আমি এই সেন্টেন্সের উপরে যদি আরও হেডিং, বুলেট এবং বোল্ডিংস অ্যাড করতে চাই তাহলে কি হয়, দেখুন সে এআই রাইটিং আমাদের কি করে দিচ্ছে। দেখুন একটা পুরা এই সেন্টেন্সের উপর বেস করে একটা ছোটোখাটো একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। তো আমি এটা ইউজ সাজেশনে দিচ্ছি, দেখুন সে কিন্তু একটা ওই কন্টেন্ট আমাকে লিখে দিল। তো আমি আবার ব্যাকে যাই। ধরুন আপনার এই আর্টিকেলটা একটু ছোট আছে, আপনি পড়তে পড়তে হঠাৎ আপনার মনে হলো যে এই পয়েন্টটা সম্পর্কে যদি কিছু লেখা থাকতো আপনার এই আর্টিকেলে তাহলে ভালো হতো। তাহলে আপনি কি করবেন, ধরুন এই স্কিমা মার্কআপ সম্পর্কে আরেকটা জিনিস লিখতে চাচ্ছেন, এইখানে যদি আরেকটু বড় কন্টেন্ট হতো, তাহলে আপনি যেটা করবেন, এটা সিলেক্ট করার পরে এই যে এইখানে আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট সাম টেক্সট টু ইউজ দ্য এআই টুলস, আরও একটু সিলেক্ট করতে হবে, দেখি এটুকু নাই নাকি। দেখুন এইখানে অপশন চলে আসছে, তো আমি এটা দিচ্ছি। তো ওইটার উপর বেস করে স্কিমা মার্কআপ ইজ এ কোড, এই টাইটেলের উপর বেস করে সে একটা আমাকে টাইটেল দিচ্ছে এবং ওটার উপর একটা ছোট্ট কন্টেন্ট লিখে দিচ্ছে। তো এটাই সুবিধা। তো দেখুন এই যে এই কন্টেন্টটা, এইটা আবার রিরাইট করে নেবেন আপনারা সুন্দর করে, পরে এইভাবে ফিক্স ইট ফর মিতে রিরাইট করে নেবেন। এরপরে আসুন, ধরুন আমি এই সেন্টেন্সটা নিচ্ছি এবং এইটা সম্পর্কে এটা শর্ট করতে চাচ্ছি। সেন্টেন্সটা যদি আপনার কাছে বড় মনে হয়, লেন্দি মনে হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে শর্ট করে নেবেন। এটা শর্ট করে নিলাম। আবার যদি মনে করেন আপনার এই সেন্টেন্সটা সম্পর্কে আপনি এটা অ্যাড ডিটেইল একটু অ্যাড করতে চাচ্ছেন,
আর একটু বড় করতে চাচ্ছেন, একটু ইন ডিটেলসে লিখতে চাচ্ছেন এআই দিয়ে, তাহলে এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করে দিলে ওইটা সম্পর্কে দেখুন ইন ডিটেলসে আমার নিচে জেনারেট করে দিচ্ছে। এরপরে ইউজ সাজেশনে ক্লিক করছি, সে লিখিত যে সেন্টেন্সগুলো আছে ওইখানে লেখা কিন্তু হয়ে গেছে এইগুলা। এরপরে আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই কন্টেন্টে আমি একটু সিলেক্ট করি, এই সেন্টেন্সটা সিলেক্ট করলাম। এরপরে আমি চাচ্ছি যে মোর কনফিডেন্ট, এই টাইপের কিছু একটা লিখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করি, তাহলে এই সেন্টেন্সটা সে মোর কনফিডেন্ট আকারে কনভার্ট করে নেবে। একটু পরে দেখুন এইখানে লেখা যেটা আছে এবং এইটার সাথে অনেক একটু পার্থক্য আছে, অর্থ একই থাকবে, একটু পার্থক্য করে দিবে। আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি এভাবে কনভার্ট করে নেবেন। এরপরে আমরা চাচ্ছি মোর ফ্রেন্ডলি, এটার যে একটা টোন, এই আর্টিকেলের যে একটা টোন আছে, এই টোনটা সে চেঞ্জ করে ফ্রেন্ডলি করে দিবে। একটু ফ্রেন্ডলি ভাবাপূর্ণ একটা ভাব থাকবে আপনার এটা পড়ার মধ্যে, যখন কেউ পড়বে সে একটা ফ্রেন্ডলি ভাব পাবে। তো এইটাই হচ্ছে এইগুলার বৈশিষ্ট্য এই এআই টুলের। এর আগেও আমি দেখিয়েছি আপনাদের আমার পার্ট 1-এ, ওটা অত ভালোভাবে ডিটেল দেখানো হয়নি কারণ ওটা বেসিক ছিল। এটা আমি একটু বেসিকে একটু বেশি দেখাচ্ছি কারণ এখানে আমরা অনেকগুলোর অ্যাক্সেস পাচ্ছি। এরপরে যদি দেখেন এইখানে মোর ক্যাজুয়াল, এটাও আপনি করতে পারেন। এগুলো হচ্ছে টোন, এই যে এখানে টোন লেখা আছে, এটা টোন সেকশন। এখানে লেন্থ আপনি বড় করবেন না ছোট করবেন। এইখানে হচ্ছে মেক স্কিমেবল, তো এইখানে স্কিমেবল টাইপের যেগুলো আছে, এই যে এইগুলো হেডিং, বুলেট, হাবিজাবি, এক্সট্রা অনেক কিছু আছে। তো এইগুলো হচ্ছে টুল, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। জাস্ট এই একটা টুল ব্যবহার করেই এই যে আমাদের hemingwayapp.com এই ওয়েবসাইট থেকে আপনার কন্টেন্টটা এখানে পেস্ট করার পরে এইগুলা কনভার্ট করবেন। তো এইগুলা কনভার্ট কেন করবেন এখন মূল বিষয়। এখন আপনি যদি ওয়েবসাইটে কোনো ব্লগ দেন এবং সেটা এসইও করতে চান, তো এসইওর যে প্লাগইনগুলো আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, আপনার ইয়োস্ট এসইও আছে, তো এইগুলা করে কি আপনি যখন এই সুন্দরভাবে আর্টিকেলের সেন্টেন্সগুলো ছোট ছোট না হবে, তারা এইগুলা ইরর হিসেবে ধরবে, বোঝাবে যে এইখানে এইগুলা ফিক্স করো। এই ফিক্স না করার কারণে এখানে রেড মার্ক হয়ে থাকবে। আর এগুলা যেহেতু পড়া একটু কঠিন হয়, বড় বড় সেন্টেন্স, যার কারণে ওই এসইও টুলগুলো এইভাবে ওয়ার্নিং ধরে নেয়। তো এইটা দিয়ে আপনারা সেগুলা ফিক্স করতে পারেন। তবে আপনারা যেটা করবেন, এটা পুরা আর্টিকেলটা লেখার পরে, যেহেতু আপনারা এআই দিয়ে এটা লেখা হচ্ছে এবং আপনি পাবলিশ করবেন আপনার ওয়েবসাইটে, গুগলের কাছে কিন্তু একটা রোবট থাকে, এআই ডিটেক্টর রোবট থাকে। তো ওই রোবট যদি বুঝতে পারে যে আপনি এআই দিয়ে লিখছেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। তো এরপরে আপনারা লেখার পরে যেটা করবেন, এআই ডিটেক্টর একটা নেবেন, যে অনেক টুল পাওয়া যায় এআই ডিটেক্টর টুল, ওইটা পেস্ট করে দেখবেন। যেমন হচ্ছে আমি যদি ধরি এটা এআই দিয়ে কতটুকু লেখা হলো, আপনারা ধরেন এটা আমাদের এই টুল দিয়ে সম্পূর্ণ কনভার্ট করা হয়েছে, একদম ফ্রেশ ধরে নিচ্ছি। এরপরে আমরা এআই ডিটেক্ট করবো যে কত পার্সেন্ট এআই ডিটেক্ট করে বা কোন কোন লাইনগুলো এআই লাইন বোঝা যাচ্ছে। তো আপনি যেটা করবেন, একটা ট্যাব নেবেন, লিখবেন হচ্ছে আর্টিকেল এআই ডিটেক্টর। এখানে অনেক আপনি আর্টিকেল এআই ডিটেক্টর পাবেন। তো আমি এইটা ব্যবহার করি, কপিলিক্স। আপনারাও ব্যবহার করতে পারেন, আপনারা অনেক এআই ডিটেক্টর আছে। কিছু কিছু এআই ডিটেক্টর ধরতেই পারবে না, কিছু কিছু ধরতে পারে, তো এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো দেখুন এইখানে আমি যেটা করব, আমার এই এআই লেখাটা আমি সম্পূর্ণ কপি করছি। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিব। এটার কিন্তু একটা ক্রোম এক্সটেনশন আছে, দেখুন এইখানে আমাদের এইখানে অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এরপরে যদি আমি চেক দেই, চেক দিলে দেখাবে, দেখুন এইখানে এআই ডিটেক্ট করে ফেলছে কতটুকু, একদম শুরু থেকে একদম পুরাটাই এআই দিয়ে লেখা সে ধরে ফেলছে। তো দেখুন এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। যেহেতু চ্যাটজিপিটি দিয়ে আমার লেখা, তাই এটা ধরবে স্বাভাবিক, যেহেতু কনভার্ট করা হয়নি, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। যদি ঠিকঠাক থাকতো তাহলে এটা কিন্তু এআই ডিটেক্টর ধরতে পারতো না, তখন আরও 2-3টা এআই ডিটেক্টর দিয়ে দেখা লাগতো যে আসলে এআই ডিটেক্ট করতে পারে কিনা। যদি না পারে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। তবে যদি ধরে তাহলে আপনাকে আবার রিরাইট করতে হবে। রিরাইট কিভাবে করবেন, এইটা এখানে পেস্ট করবেন এবং এইখানে অনেক এই যে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশনগুলো ট্রাই করবেন। যেমন হচ্ছে এই যে ইমপ্রুভ অ্যান্ড ক্ল্যারিফাই ব্যবহার করতে পারেন, এরপর শর্টিং করতে পারেন, আর এইখানে বিভিন্ন অপশন ব্যবহার করে ওটা ঠিক করবেন, একদম হিউম্যানাইজ করবেন, যেন একজন মানুষের লেখা কি রকমের হয় এরকম যেন বোঝা যায়। তো এক্সটেনশনের ব্যাপারে যেটা বললাম, এইটার একটা এক্সটেনশন আছে, যে এইখানে ইনস্টল ক্রোম এক্সটেনশন। আপনারা এক্সটেনশন কিভাবে ব্যবহার করে সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তো দেখুন এই যে এই এক্সটেনশন থাকলে আপনার সুবিধা কি, আপনি এইখান থেকে এক ক্লিকে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করছি, আমার আর্টিকেলটা যদি আমি এখানে পেস্ট করি, আমি এটা ক্লিয়ার করে দেই। এরপরে এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাবেন যে এটা এআই কন্টেন্ট ডিটেক্টেড, মানে ধরে ফেলছে যে এটা এআই দিয়ে লেখা এই কন্টেন্টটা। তো দেখুন খুব সহজেই আমি এআই ডিটেক্ট করতে পারতেছি।
শুধু তাই না, ধরুন এখন আপনার এই কন্টেন্টটা এআই ডিটেক্ট করতে পারলো না এবং ফ্রি আছে, একদম সম্পূর্ণ ফ্রি, কোনো এআই ডিটেক্ট নাই, হিউম্যানাইজ মনে হচ্ছে। তো আপনি কি করবেন, আবার দেখবেন যে এই সেম লেখাটা আর কেউ লিখছে নাকি, প্লাগারিজম চেক করবেন। তো প্লাগারিজম চেক করার জন্য অনেক ওয়েবসাইট আছে, তো ওগুলো আমি নেক্সটে দেখাবো। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক। আপনারা আগে এটা প্র্যাকটিস করেন, একটা আর্টিকেল লিখেন এবং সেটা অপটিমাইজ করেন, এসইও করেন। আর মূল বিষয় হচ্ছে এই আর্টিকেল লেখার পরে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে রাখেন, তো অবশ্যই আপনার আর্টিকেল রাইটিং যে এআই আছে তাকে বলবেন যে কিওয়ার্ডগুলো যেন সে ওইখানে ইনক্লুড করে দেয়। তো ইনক্লুড করার পরে আবার দেখতে হবে আপনাকে যে এটা অর্থ ঠিক আছে নাকি, ঠিক না থাকলে আবার আপনাকে রিরাইট করতে হবে। এআই দিয়ে যদি আপনি এ ধরনের আর্টিকেল রাইটিংয়ের কাজ করেন, অবশ্যই আপনার খুব চালাক হতে হবে এবং খুব পরিমাণে টুলসের ব্যবহার জানতে হবে এবং অনেক ধৈর্য শক্তিও থাকতে হবে এগুলা করার জন্য। একবার এক এক ধরনের কনভার্ট করা লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে আজকে আপনারা যেটা শিখলেন এটা একটু প্র্যাকটিস করবেন এবং এআই ডিটেক্টর ব্যবহার করে অবশ্যই দেখবেন যে এআই ডিটেক্ট করে নাকি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর অবশ্যই এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন, এটা হচ্ছে hemingwayapp.com। এটা অনেক জায়গায় পপুলার, যদি আপনার না জানা থাকে তাহলে আপনি জানলেন আজকের ভিডিওর মাধ্যমে এবং আজকে থেকে আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল লিখে আপনার লিঙ্কডইনে পোস্ট করতে পারেন। তবে অবশ্যই এআই ডিটেক্ট করে নেবেন এবং হিউম্যানাইজ করে নেবেন। আর এই ওয়েবসাইট থেকে আপনারা সুন্দরভাবে কন্টেন্টগুলো রিরাইট করে নেবেন অবশ্যই। আর আরেকটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে রিরাইট করছি, ধরুন এই যে একটা অ্যানাদার সাজেশন দিচ্ছি, বারবার দিচ্ছি, তো এইটা কিন্তু বেশি দিতে পারবো না ফ্রি অ্যাকাউন্টে। তো এটা দেওয়ার পরে দেখবেন যে এইখানে এআই ইউজড লেখা আছে, এইটা 200 বার ব্যবহার করা যায়। আমি অলরেডি 36 বার ব্যবহার করে ফেলছি। 200 বার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এইখানে ক্লিক করার পরে এইখানে লগ আউট করে নেবেন। লগ আউট করার পরে আপনার এই রকমের অপশন আসবে, আপনি আবার এইখানে ক্লিক করবেন। শুরুতে আমরা যেভাবে প্রসেসগুলো সম্পন্ন করেছি, আপনি আবার এইখানে ক্লিক করার পরে আবার এইখানে ক্লিক করবেন, করার পরে আরেক টেম্পোরারি মেইল দিয়ে আর একটা অ্যাকাউন্ট করে আবার শুরু থেকে কাজ করবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।